কবরেরই আযাব যদি মানুষ দেখিত, কন্যা কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়া পাগল হইতো। বলেন ঘরবাড়ি ছাড়িয়া পাগল। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় বলেন বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফাই। বলেন সেই জায়গার বন্ধু নবী। সাপে কাটবে গুর্জ মারবে, হায় রে হায়। বলেন সাপে কাটবে গুর্জ মারবে, হায় রে হায়। কবর দেশে বন্ধু বান্ধব কেহ নাই। বলেন কবর দেশে বন্ধু বান্ধব কেহ। এ হুমনার মানুষ শুনো রে, ওই কবরবাসী কবর থেকে শুধু ডাকবে, এ আমার আওলাদেরা, আমার বন্ধু বান্ধবেরা, আয় রে আমার রুহটার তোরা একা একা বিদায় করে ফালায়া তোরা কই চইলা যাও। আল্লাহর নবী কয় একটা মানুষ ইন্তেকাল করার পরে তোমরা তার কানের কাছে তালকিন তালবিয়া পাঠ করে দাও। সুন্নাত সুন্নাত, নবীর উম্মতেরা তালকিন দিতে চায় না। ইন্তেকাল করার পরে কবরের সামনে দাঁড়ায়া ওই বান্দাটার তালকিন করো, তালকিন। এ দুনিয়ার মানুষ, এ তালকিনের হাদিসে মুবারাকা দেখে আমি বড় অবাক হয়ে গেলাম। আমি মাঝে মাঝে চিন্তা করি রে, এই তালকিনের মাধ্যমে যদি আমাদেরকে আল্লাহ মাফ করে দেয়, এমন কোন আওলাদ দুনিয়াতে রেখে গেছো কিনা হুমনার মানুষ? একবার চিন্তা করে দেখো যে তোমার ইন্তেকালের পরে তোমার কবরটার সামনে দাঁড়াইব। সবাই যাইনো বিজির বাড়ি, আমার যাওয়া হইল না। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই যাইনো বিজির বাড়ি, আমার যাওয়া হইল না। আইরে দয়াল নবীর রওজা মুবারক আমার দেখা হইল না। আইরে দয়াল নবীর রওজা মুবারক আমার দেখা হইল না। আইরে সবাই যাইনো বিজির বাড়ি, আমার যাওয়া হইল না। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। ধন্য গো আমিনা বিবি, ধন্য তোমার জিন্দেগি। হায়রে তোমার কোলে তাশরীফ আনলেন আমার নূরের নবীজি। হায়রে তোমার কোলে তাশরীফ আনলেন আমার নূরের নবীজি।
হাইরে সবাই যাইল বীজির বাড়ি আমার যাওয়া হইল না আমার হাওয়া আল্লাহ 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 নবী আমার জীবন মরণ নবী আমার সাধনা হাইরে নবীর দেখা না পাইলে মনে শান্তি লাগবে না হাইরে নবীর দেখা না পাইলে মনে শান্তি লাগবে না হাইরে সবাই যাইল বীজির বাড়ি আমার যাওয়া হইল না আমার হওয়া আল্লাহ 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 কত হাজি যাই সেখানে আমার যাওয়া হইল না হাইরে কত হাজি যাই সেখানে আমার যাওয়া হইল না হাইরে দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না হাইরে দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না হাইরে সবাই যাইল বীজির বাড়ি আমার যাওয়া হইল না মাশাআল্লাহ আল্লাহ 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 জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান বন্ধ রাখবেন না মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল ইজ্জত আমাদেরকে কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন ঘাট হোমনা চৌরাস্তা মহিলা কলেজ রোড সংলগ্ন গাউসিয়া হিফজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে প্রথম বাৎসরিক সুন্নি সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি, যিনি কুমিল্লা হোমনা আবাসিক মেডিকেল অফিসার জনাব মোহাম্মদ ডাক্তার শহীদুল্লাহ সাহেব, সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নাহিদ হাসান সাহেব, সদস্য সচিব হোমনা পৌরসভা স্বেচ্ছাসেবক দল বিএনপি, সম্মানিত প্রধান মেহমান জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন সাহেব ওমান প্রবাসী হোমনা উত্তরপাড়া, সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ শফিকুল রানা সাহেব, সাধারণ সম্পাদক বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হোমনা জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেন সাহেব, সিনিয়র সভাপতি অত্র মাদ্রাসা, সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ মোজাম্মেল হক সাগর সাহেব, বিশিষ্ট সমাজসেবক এবং দানবীর হোমনা জনাব আজকের মাহফিলের উদ্বোধক জনাব কবির হোসেন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক দানবীর হোমনা বাগমারা, সম্মানিত উপদেষ্টা মণ্ডলী বৃন্দ, সার্বিক সহযোগিতা করছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রচার সম্পাদক মোহাম্মদ রেজাউল সাহেব সহ আজকের মাহফিলের আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ বক্তাবৃন্দ, মাহফিল পরিচালক জনাব মাওলানা ইঞ্জিনিয়ার বাহাউদ্দিন সাহেব, মাহফিলের যিনারা ইন্তজাম করেছেন, আমার সামনে বসে আছেন, মাইকের আওয়াজ শুনছেন, দাড়ি পাকা মুরব্বী বাবা, যুবক নওজোয়ান ভাই, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালের আমারও বলা সরলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহু আজকের জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। সে মহান রবের শুকর গুজার করে আমরা উচ্চ বাক্যে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। মাহফিলটা একটা মাদ্রাসার মাহফিল। হোমনা এটা একটা শহর কেন্দ্রিক অথবা নাগরিক এলাকা, বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ এলাকায় বসবাস করে থাকেন। বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমি যদি আপনাদেরকে বলি জাস্টিফাই করার জন্য যে হোমনাতে কি এত অল্প আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আছে, আপনারা বলবেন না। কয়েকটি বৈরী আবহাওয়া, কয়েকটি বৈরী কারণে মানুষ এখন ওয়াজের ময়দানে বসতে চায় না।
তার মধ্যে একটা কারণ হচ্ছে এক বক্তা স্টেজে ওঠার পর আরেক বক্তার সমালোচনা করা, একজন আরেকজনের গীবত করা, ওয়াজের ময়দানে বসে বসে পরনিন্দা করা, মানুষের গীবত করা, এই সমস্ত কারণগুলোতে মানুষ এখন ওয়াজে যাইতে চায় না। আরেকটা কারণ হলো ওয়াজের স্টেজে বসে বক্তারা রাজনৈতিক আলাপ আলোচনা করে বেড়ায়। ওয়াজের ময়দান কোরআন সুন্নাহর কথা বলার ময়দান। এ ময়দানে উঠে স্টেজে উঠে যদি আমি আমার দলের কথা ওয়াজের মাইকের স্টেজে বলতে থাকি তো এটার ওয়াজ হইল না, এটা একটা রাজনৈতিক জনসভা হয়ে গেল, ঠিক না? এই জন্য মানুষ ওয়াজে আসতে চায় না, ওয়াজের বক্তাদের প্রতি মানুষের রুচি নষ্ট হয়ে গেছে। আর এটার জন্য দায়ী আমরা। কেন? আমরা মানুষগুলাকে ওয়াজের যে ধারাবাহিকতা, ইসলাহি বয়ান করা, মানুষকে কবর হাসরের কথা স্মরণ করায় দেওয়া, জান্নাত জাহান্নামের কথা স্মরণ করায় দেওয়া, ইবাদত করতে হবে, আল্লাহ রসুলের পথ মতে চলতে হবে, এই কথাগুলা স্মরণ করায় দেওয়া, আমরা এই পথ থেকে দূরে সরে গেছি। তা আপনারা যারা এখানে বসেছেন, আমি চেষ্টা করব আপনাদের কাছে আজকের মাদ্রাসার পক্ষ থেকে কয়েকটা দাঈ ইলাল্লাহ হিসাবে আপনাদেরকে কয়েকটি কথা আপনাদেরকে শোনায় দেওয়ার জন্য। আমি যদি আপনাদেরকে বলি, আপনারা কি শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের সূরা সফ থেকে আমি 2টা আয়াত তেলাওয়াত করেছি। আমি জানি না 2টা আয়াতের উপর আপনাদের কাছে কথা বলতে পারবো কিনা, তবে কোরআনুল কারীমের সূরা সফের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা নিজেরা যা করো না মানুষকে তা করতে বলো না। আমি এখানে যে কথাগুলো বলার জন্য আসছি, আর কোরআনুল কারীমের আয়াতে আল্লাহ যা বলছেন, এই কথাগুলো হবে একান্তই আপনার এবং আমার। বাহিরে মানুষ যদি মাইকের আওয়াজ শুনে আগামীকালকে কথার উপর ভিত্তি করে সমালোচনা শুরু করে দেয়, এটা কাম্য হবে না। কারণ আমি হুজুর, আমি যদি নামাজ না পড়ে আপনারা বলি নামাজ পড়েন, আল্লাহ আমারে বলছেন যে তুমি এটা করো না, তুমি মানুষকে করতে বইল না। আমি আলেম, আমি যদি রোজা না রাখা আপনারা রোজা রাখার কথা বলি, আল্লাহ আমাকে বলছে তুমি রোজা রাখো না, মানুষকে রোজা রাখতে বইল না। আল্লাহ আমাকে বলছেন আমি যদি হারাম খাই আর আপনারা যদি বলি খায়ও না, আল্লাহ আমাকে বলছেন তুমি এটা করো না, তুমি মানুষকে করতে বইল না। আল্লাহ আমাকে বলছেন তুমি মানুষের গীবত করো, পরনিন্দা করো, কিন্তু তুমি মানুষকে নিষেধ করে এটা করতে, তুমি এটা কইরো না। আমি চেষ্টা করব আপনাদেরকে কোনটা করবেন আর কোনটা করবেন না এটা না বলতে। আমি যে মসজিদে জুমার নামাজ পড়াই, আজকে 3 বছরে আমি কোনোদিন আমার মুসল্লিরা বলি নাই যে আপনারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমি আমার কোনো মুসল্লিকে বলি নাই আপনারা রোজা রাখেন। আমি আমার কোনো মুসল্লিকে বলি নাই আপনারা গীবত কইরেন না। আমি আমার কোনো মুসল্লিকে বলি নাই আপনারা হারাম খায়েন না। আমি আমার কোনো মুসল্লিকে বলি নাই আপনারা মানুষের গীবত পরনিন্দা এগুলা কইরেন না। আমি তাদেরকে বলছি আপনারা যদি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, হালাল খান, আল্লাহ আপনাদেরকে জান্নাতের এই সুন্দর জায়গা দান করবে। আর আপনারা যদি নামাজ না পড়েন, বেঈমান হয়ে যান, হারাম খান, পরনিন্দা করেন, গীবত করেন, আল্লাহ আপনাদেরকে কঠিন শাস্তি প্রদান করবেন। পড়বেন কিনা তাও আপনার ইখতিয়ার, আবার না পড়বেন এটাও আপনার ইখতিয়ার। না পড়লে আপনার না পড়ার কারণে আল্লাহ তাআলা যে শাস্তি রেডি করে রাখছেন আপনি সে শাস্তি পাবেন, আর করার কারণে আল্লাহ আপনার জন্য যে নিয়ামত রাখছেন আপনি সে নিয়ামত পাবেন। এবার বলেন, বাঙালি মানুষ যারা আমরা মুসলমান দাবি করি, আমরা কি আসলে লাভের পাগল না লসের পাগল? মারহাবা, বলেন কিসের পাগল? লাভের পাগল। লাভের পাগল যদি দুনিয়ার 1 লাখে মাসে বছরে 30,000 টাকা সুদ দেওয়া হয়, এই লাভের পাগল। কি পাগলা? লাভের পাগল যদি বছরে 1 লাখে 30,000 টাকা সুদ দেওয়া হয়, কইতাছি এটা বছর দিয়ে বুঝাইলাম, অল্পটা দিয়া, বছরে 1 লাখে 30,000 টাকা সুদ হয়, তাহলে এই লাভের পাগল। যদি কোনো মানুষকে 1 লাখ টাকা দেওয়া হয়, যদি 1 লাখ টাকায় 3 মণ ধান 1 মাস পরে দিবে বা 1 খন্দের পরে দিবে, এই লাভের পাগল। কিন্তু যদি বলা হয় এই ইবাদত করলে, এই দান করলে, এই সওয়াবের কাজ করলে, নেক কাজ করলে আল্লাহ মরার পরে জান্নাত দিবে, মানুষ চিন্তা করব কোন সময় মরবো আর কোন সময় জান্নাত পাবো, এই লাভ দিয়ে আমি করবো নাকি? ঠিক না? নগদ দরকার। এই নগদ বেহেশতের কথা চিন্তা করতে যায় মানুষ তার নিজের কথা ভুলে গেছে। আমি সেই দিকের ধারাবাহিকতা রক্ষা করতে গিয়ে
আপনাদের কাছে আজকের কুরআনুল কারীমের সূরা সফের 2 নম্বর আয়াতের উপর কথা বলছি মুসলমানেরা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ জানায়, বান্দা, এ বান্দার দল, ইমানদারের দলেরা, তোমরা যা করো না, তোমরা মানুষকে তা করতে বলো না। আমি আপনাদেরকে বলবো, রে মুসলমান, আমরা যারা দুনিয়াতে নিজের ভালোর কথা চিন্তা করতে পারি না, আমরা মানুষকে তাদের ভালোর কথা বলতে যাব না। আমরা নিজেরা যারা ইবাদত করতে জানি না, আমরা মানুষকে ইবাদতের কথা বলতে যাব না। আমরা যারা দুনিয়াতে হারাম খাওয়া বন্ধ করতে পারি না, আমরা মানুষকে হারামের কথা বলতে যাইব না। আমরা যারা দুনিয়াতে জিনা ব্যভিচার বন্ধ করতে পারি না, আমরা মানুষকে জিনা ব্যভিচার বন্ধ করার কথা বলতে যাব না। কিন্তু আল্লাহ, আমরা যারা এই জান্নাতের বাগানের কথাগুলো শুনতেছি, এই গাউসিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসার কথাগুলো শোনার জন্য আমরা যারা বসে গেছি, আমরা সবাই তো দুনিয়াতে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবো না। একদিন আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়া থেকে কবরে চলে যাব। আল্লাহ গো, আমরা যে কবরের মধ্যে চলে যাব, আমরা তো ভালো মানুষ হয়ে যাইতে পারবো কিনা আমরা জানি না। আল্লাহ জানাইয়া দেয়, বান্দা, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আল্লাহ জানায়, বান্দা, তোমরা যদি তোমাদের নিজের কথা চিন্তা করো, তাহলে আমার আল্লাহ তাআলা স্বয়ং তোমার কথা চিন্তা করবে। তুমি যদি আমার মনিবের হয়ে যাও, আমার মনিব তোমার হয়ে যাবে। তুমি যদি তোমার রবের হয়ে যাও, তোমার রব তোমার হয়ে যাবে। হে বান্দার দলেরা, যদি তোমরা তোমাদের রবের হয়ে যাইতে পারো, তাহলে তোমরা মুমিন মুত্তাকি হয়ে যাইতে পারবা। হে মুসলমান, রবের হইতে পারেছেন কিনা আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনি আপনার নিজের কলবকে প্রশ্ন করেন। আপনি যদি প্রশ্ন করতে পারেন, তাহলে দেখবেন আপনি আপনার হিসাব মিলিয়ে ফেলেছেন। বলে, হুজুর, কেমন করে হিসাব মিলাবো? আমি নিজের বিবেককে প্রশ্ন করলে আমার বিবেক বলে আমি বেনামাজি, আমার বিবেক বলে আমি মিথ্যাবাদী, আমার বিবেক বলে আমি হারামখোর, আমার বিবেক বলে আমি পরনিন্দাকারী, আমার বিবেক বলে আমি মানুষের ক্ষতি সাধনকারী। আল্লাহর নবী জানে, তারে উম্মত, যেই মানুষগুলার বিবেক তাকে নিজেকে নিজে ছোট বানায়া ফেলে, ওই মানুষটা কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে গুনাহগার হিসেবে সাব্যস্ত হয়। শুধু গুনাহগার হিসেবে সাব্যস্ত হয় না, ওই মানুষটা মুশরিক হয়ে যায়, ওই মানুষটা মুনাফিক হয়ে যায়, ওই মানুষটা কাফের হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, কাফের মুশরিক মুনাফিক আমরা হইতে চাই না। নবী আমার বলে, উম্মত, যদি তোমরা কাফের মুশরিক মুনাফিক হয়ে ইন্তেকাল করো, তোমাদের অবস্থা বড় খারাপ, তোমাদের অবস্থা বড় খারাপ। নবীজি গো, মরার পরে আমার সন্তান আমারে দেখবে না, আমার স্ত্রী আমাকে দেখবে না, আমার আত্মীয় স্বজন হারিয়া উলাদ কেউ আমাকে দেখবে না। অবস্থা খারাপ হলে এটা আমি মেনে নিতে পারবো। নবী বলেন, উম্মত, তোমার অবস্থা খারাপ, তোমার আত্মীয় স্বজন দেখবে না। এই কথা তুমি যে বলো, এই কথা কিন্তু তোমার জন্য স্বাভাবিক না, অস্বাভাবিক একটা কথা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো? নবী আমার বলেন, তোমার ইন্তেকালের পরের অবস্থা যদিও তোমার আত্মীয় স্বজন না জানে, তোমার ইন্তেকালের আগের মুহূর্তের কথা কিন্তু তোমার আত্মীয় স্বজন জানে। যখন তোমার ইন্তেকালের সময় হয়ে যাবে, ইন্তেকালের সময় হয়ে গেলে আমার আল্লাহ তাআলার ফেরেশতা হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা প্রেরণ করে দিবেন তোমার কাছে। নবী আমার বলেন, উম্মত, ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোনো বান্দার সামনে আসে গো, ওই ফেরেশতা আজরাইল আসার আগে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা ওই বান্দার সামনে পাঠায়। শুধু বান্দার সামনে পাঠায় না, ওই ফেরেশতাগুলোর চেহারা হয় বড় ভয়ঙ্কর। কিন্তু জানো, ওই দুইজন
দুইজন ফেরেশতা কেমন করে বান্দার সামনে আসে। ওই দুইজন ফেরেশতার হাতের মধ্যে একটা শক্ত চাটাই থাকে, শক্ত চাটাই। ওই বান্দাটার রূহ কবজ করার আগে বান্দা যে জায়গার মধ্যে শুয়ে থাকে ওই বান্দাটার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, মানে আপনি চোখ দিয়ে তাকাইলে বিজ্ঞান সায়েন্স বলতেছে একটা সাধারণ মানব জমিনের মানুষ তার চোখ দিয়ে 5 কিলোমিটারের সাদা জায়গা পর্যন্ত দেখতে পারে। মানুষ শোনো, তোমার চোখের শেষ সীমানা যে জায়গায় ওই দুইজন ফেরেশতা তোমার চোখের শেষ সীমানায় দাঁড়ায়া থাকবে। নবীজি শেষ সীমানার মধ্যে যে দাঁড়ায়া থাকবে, কেন দাঁড়ায়া থাকবে বলে শুনুন আমার নবীজির হাদিস কি বলে। হযরতে বারা ইবনে আযিব রাহমাতুল্লাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আমার নবীজিকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ ওই ফেরেশতাগুলা কি বান্দার কাছে আসবে না? বলে না না না। বলে তাহলে ফেরেশতারা বান্দার কাছ থেকে এত দূরে কেন থাকবে? নবী আমার বলেন উম্মত ওই ফেরেশতাগুলার হাতের মধ্যে শক্ত যে চাটাই থাকবে ওই চাটাইয়ের মধ্যে করে বান্দার রূহটাকে বহন করে নিয়ে যাবে। আমরা যেমন ভাবে মানুষ মরার পরে মানুষকে খাটিয়ার মধ্যে শোয়া 4 জন 4 কান্দের মধ্যে নিয়ে কবরের পারে নিয়ে যায়, জানাজার মাঠের মধ্যে নিয়ে যায়, আমাদের রূহটাকে নেওয়ার জন্য এমন দুইজন ফেরেশতা আগমন করে। কিন্তু এই ফেরেশতাদের চেহারা হয়ে একবারে কুৎসিত কালো। নবীজি কেন গো কেন? বলে ওই ফেরেশতারা বান্দার রূহটারে বহন করতে চায়। আইরে আমার গুনার মানুষ, যখন ওই ফেরেশতারা ওই দূরে দাঁড়ায় থাকে আজরাইল বান্দার কাছে আসে বান্দার রূহটা কবজ করার জন্য। আজরাইল ডাকে ও ফেরেশতারা তোমরা কেন বান্দার সামনে আসো না? আজরাইল ডাকে ও ফেরেশতারা তোমরা কেন বান্দার সামনে আসো না? ফেরেশতারা বলতে থাকে না না না, এই বান্দা গুনাহগার, এই বান্দা বদকার, এই বান্দা সিয়াকার, এই বান্দা লুকায়া লুকায়া গুনাহ করেছে, এই বান্দার গুনার খবর দুনিয়ার কেউ জানে না। কিন্তু তোমরা কি জানো ও আজরাইল ফেরেশতা, এই বান্দার চেহারা শুরুতে সুন্দর দেখা যায়, লেবাসে সুন্দর দেখা যায়, বান্দার চলাফেরায় সুন্দর দেখা যায়, কিন্তু বান্দাটা এমন গুনাহ করেছে ওই বান্দার গুনার কারণে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। ওই দুর্গন্ধ আমরা রহমতের ফেরেশতারা সহ্য করতে পারি না, এজন্য আমরা বান্দার কাছে যাই না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ও ফেরেশতারা তোমরা কি বান্দার রূহটারে বহন করবা না? বলে সাময়িক সময়ের জন্য বহন করব, বহন করার পরে বান্দারা ডাইরেক্ট নিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দিব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার রূহটার মধ্যে নেওয়ার জন্য যখন হাতটা দিবি, নবী আমার চোখ মোবারকের পানি মোবারকগুলো ছেড়ে দিয়ে দিয়ে কান্না করে আরে ডাক দিয়া বলেন এই উম্মত সকল জানো রে, আজরাইল বান্দাটার রূহটা কবজ করার জন্য যখন বান্দার বুকের মধ্যে হাতটা দিবে ওই বান্দার রূহটা বান্দার মাথা থেকে পা পর্যন্ত দৌড়াদৌড়ি শুরু করে দিবে। আফসোস রূহটা নেওয়ার জন্য যখন আজরাইলে হাত দিবে বান্দার রূহটা এমন ভাবে দৌড়াদৌড়ি করবে, বান্দার রূহটা এমন ভাবে দৌড়াদৌড়ি করবে, নবী আমার ডাক দিয়ে কই উম্মত যখন তোমার রূহটা নেওয়ার জন্য আজরাইল হাতটা রাখবে একটা বিজার চামড়ার মধ্যে জ্বলন্ত একটা প্যারেককে জ্বলন্ত একটা গোসিকে গরম কইরা ওই বিজার চামড়ার মধ্যে ঢুকে দেওয়ার সময় ওই চামড়ার মধ্যে যত কষ্ট অনুভব হয় একটা মুমিন নাফরমান একটা বেঈমান নাফরমানের তত কষ্ট হয়। ও মায়ার নবী গো, এমন কষ্ট তো সহ্য করা সম্ভব না। নবী আমার বলেন গো, যখন বান্দার রূহটা কবজ করবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই বান্দার কাছে এত কষ্ট এত পরিশ্রম মনে হবে, বান্দা শুধু চিৎকার আর চিৎকার করতে থাকবে, হাউমাউ করে কান্না করতে থাকবে।
সন্তান তার মাতার কাছে বসে থাকবে, তার আত্মীয় স্বজন বসে থাকবে, কিন্তু কেউ তার মদত করতে পারবে না, কেউ তার উদ্ধার করতে পারবে না, কেউ তার জন্য একটু সহযোগিতা করতে পারবে না। নবীজি কেন গো? বলে তার চিৎকারের আওয়াজ কেউ শুনতে পাবে না। এই জন্যই তো একজন লেখক সুন্দর করে বলতেছেন, ওরে একই দিন আমি চলে যাব, একই দিন আমি চলে যাব ভবের মায়া ছাড়িয়া, পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া আমায়, পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া। হাইরে একদিন আমি চলে যাব, একদিন আমি চলে ভবের মায়া ছাড়িয়া, পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া আমায়, পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া। ওরে যেদিন আমি মরে যাব দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু সব দেখিতে আসবে বাড়িতে চলিয়া, আমার ভাই বন্ধু সব দেখিতে আসবে বাড়িতে চলিয়া। কামা কাপড় খুলে নিয়ে নতুন কাপড়, হাইরে জামা কাপড় খুলে নিয়ে দিবে সাদা কাফন পড়ায়া, পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া আমায়, পারবে না, পারবে না, পারবে না কেউ। জোরে জোরে বলেন না। আরে একই দিন আমি চলে যাব, একই দিন আমি চলে যাব ভবের মায়া ছাড়িয়া, পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া আমায়, পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া। ওরে চারজনে চারে কান্দে করে যাবে রে নিয়া, কবর পারে নিয়া দিবে মাটিতে শুয়াইয়া আমায়, কবর পারে নিয়া দিবে মাটিতে শুয়াইয়া। চারজনে দে কইরা যাবে রে নিয়া, কবর পারে নিয়া দিবে মাটিতে শুয়াইয়া আমায়, কবর পারে নিয়া দিবে মাটিতে শুয়াইয়া। সবাই আমায় ভুলে যাবে, সবাই আমায় ভুলে যাবে, রাখবে না কেউ ধরিয়া, পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া আমায়, পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া। হাইরে একদিন আমি চলে যাব, একদিন আমি ও ভবের মায়া ছাড়িয়া, পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া। ওরে আমায় যখন নামাই দিবে কবরে নিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে চলিয়া, তখন ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে চলিয়া। জন্মের মতো বিদায় করে, জন্মের মতো বিদায় করে যাবে সবাই ভুলিয়া, পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া আমায়, পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া। হাইরে একদিন আমি চলে যাব, একদিন আমি ও ভবের মায়া ছাড়িয়া, ভবের মায়া ছাড়িয়া, পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া আমায়, পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জুড়ে পড়েন আল্লাহু আকবার। আমার মুমিন মুসলমানের দল যখন বান্দাটার রূহটা কবজ করবে রে,
আল্লাহর নবী জানায় ওই বান্দার দুনিয়াতে আর কোনো মানুষ তার আপন হবে না। এবার বান্দাটার নিয়ে কবরের মধ্যে শোয়া দিবে। বান্দার রূহ চলে গেল একদিকে, বান্দার দেহ চলে গেল একদিকে। আপনারা বলেন হোমনা এলাকায় মানুষ কি মারা যায় না আজীবন বেঁচে থাকে? মানুষ মারা যায় কি যায় না? আপনারা বলেন মারা যাওয়ার পরে কি ফেরাউনের মতো মমি বানিয়ে রাইখা দেয় না মাটি দিয়া দেয়? অবশ্যই মাটি দিয়া দেয়। যদি একটু সম্পদওয়ালা হয়, যদি একটু টাকাওয়ালা হয়, সন্তান যদি বিদেশে থাকে, তাহলে সুন্দর করে একটা রিজার্ভেশন ট্রাক নিয়ে আসে, রিজার্ভেশন অ্যাম্বুলেন্স নিয়ে আইসা একদিন দুই দিন ওই অ্যাম্বুলেন্সের মধ্যে রাইখা দেয়। সন্তানটা বিদেশ থেকে আসলে বাবার লাশটা দেখবে। কিন্তু জানো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে যখন মানুষটার ইন্তেকালের পর এলাকার মানুষগুলা ওই মানুষটাকে দেখতে চলে আসে। তার চেহারাটা দেখা যত মানুষ মৃত্যুর কথা স্মরণ করবে ওই মানুষগুলা নাজাত পেয়ে যাবে। আর আমরা তো মৃত্যুর কথা স্মরণ করি না, আমরা শুধু লাশের চেহারাটা নিয়ে তাকাই আর বলি লাশটা মানুষটা কত ভালো ছিল, মানুষটা কত খারাপ ছিল, আমরা শুধু মন্তব্য করতে থাকি। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ যখন তোমার এলাকার কোনো মানুষ ইন্তেকাল করার পরে তোমরা তোমাদের নিজ দায়িত্বে, পুরুষ মানুষ হলে পুরুষকে দেখার জন্য, নারী মানুষ হলে নারীকে দেখার জন্য, সম্ভব হলে পুরুষ মানুষের লাশটা দেখা তোমরা তোমাদের জবান দিয়ে পড়বা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও মায়ার নবী, এই দোয়াটা বললে কি হবে? বলে তুমি ওই মৃত্যুটাকে স্মরণ কইরা তুমি আবার তোমার রবের উপর কালেমা গ্রহণ কইরা তুমি তোমার ঈমানটাকে পরিপূর্ণ করার চেষ্টা করেছ। নবী গো কি লাভ হবে? বলে তোমার আমল নামার মধ্যে এক কেরাত সওয়াব হয়ে যাবে। ও মায়ার নবী, এক কেরাত সওয়াব পাবো জানতে পারলাম, বুঝতে পারলাম। আর কেমন লাভ হবে আপনি একটা বার বলেন না। আমার নবী বলেন, যখন লাশটাকে গোসল করানো হয়, লাশটারে গোসল করায়া যখন তার জানাজার মাঠের মধ্যে নেওয়া হয়, যদি এলাকার কোনো মানুষ ওই জানাজাতে উপস্থিত হয়ে যায়, ওই মানুষটার জানাজা পড়ার কারণে আমার আল্লাহ তাআলা মানুষকে আরেক কেরাত সওয়াব দান করে দেয়। অনেক মানুষ তো জানাজার নামাজ পড়ে মাটি না দিয়া তাড়াতাড়ি করে চলে যায়। দেখছুনি তোমার তাড়াহুড়া তখনও শেষ হয় না। আল্লাহর নবী কয়, মাটি দেওয়ার কারণে 3 মুঠ মাটি যে দিবা, পশ্চিমকে পিছ দিয়া লাশের মুখের দিকে তাকায়া তোমার আমল নামার মধ্যে আরেক কেরাত সওয়াব হবে। মৃত ব্যক্তির জন্য দোয়া করলে আমল নামার মধ্যে আরো সওয়াব হবে। তাই লাশ দেখলে 1 কেরাত, লাশের জানাজা পড়লে আরেক কেরাত, লাশকে মাটি দিলে আরেক কেরাত, 3 কেরাত সওয়াব। সাহাবায়ে কেরাম বলে, নবীজি গো, কষ্ট হয় আপনাদের, অসুবিধা হয় আপনাদের, আমি আপনাদের গাতারতে আস্তে আস্তে বয়ান করতেছি, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। সাহাবায়ে কেরাম বলে, নবীজি গো, লাশ দেখলে 1 সওয়াব, লাশ জানাজা পড়লে আরেক সওয়াব, মাটি দিলে আরেক কেরাত সওয়াব। নবীজি কেরাতের সওয়াবের পরিণাম বলেন না। আল্লাহর নবী বলেন, 1 কেরাত সমান হলো একটা উহুদ পাহাড় যত বড়, 1 কেরাতের সওয়াব তত বড়। উহুদ পাহাড়টা কত বড় জানো নবীজি? কত বড়? বলে বর্তমান সীমানা মাপ দিলে 7 কিলোমিটার লম্বা। আহারে ও দুনিয়ার মানুষ শোনো, একটা লাশের চেহারা দেখা দোয়া করলে 1 কেরাত পাইলা, লাশের জানাজা পড়লে আরেক কেরাত পাইলা, লাশে মাটি দিলে আরেক কেরাত পাইলা। এই 3 কেরাত সওয়াব বানি 3টা উহুদের ময়দানের পরিমাণ, উহুদের পাহাড়ের পরিমাণ সওয়াব তোমার আমলনামায় হয়ে যাবে। কেন তোমরা মানুষের মৃত্যুবরণের পর গাফলতি করো? কেন তোমরা তারা জানাজা পড়ো না? কেন তোমরা তারা মাটি দাও না? অলসতা করে করে তোমরা চলে আসো। আল্লাহর নবী কয়, যখন মানুষগুলা মাটি দিয়া চইলে আসে, তোমরা কি জানো রে মুসলমান, ওই লাশটার অবস্থা তখন কেমন হয়? নবীজি গো,
কেমন হয়? বলে ওই সময় না রে, লাশের অবস্থা তখন থেকে বড় হাউমাউ করে কান্না করার অবস্থা হইয়া যায়। বলে হুজুর লাশের রুহুটা না চলে গেছে। কয় না না না, একটা মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার 40 দিন আগে আমার আল্লাহ তাআলার ফেরেশতা তার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতে থাকে। ইন্তেকাল করার 40 দিন পর পর্যন্ত ওই লাশের পাশে রুহুটা নিয়ে ফেরেশতারা ঘোরাঘুরি করতে থাকে। নবীজি তখন কি ওই লাশের কোনো কথা বলতে পারে? বলে লাশটা কথা বলে, লাশের রুহুটা কথা বলে, কিন্তু তোমরা জানো না, জানো না। নবীজি গো, আমরা জানতে চাই, আমরা বুঝতে চাই। বলে যখন ইন্তেকাল করে তার আত্মীয় স্বজনরা তার চেহারা দেখতে আসে, তখন শুধু ওই লাশের রুহুটা ডাক দিয়া বলে, এই এলাকাবাসীরা, এই বন্ধু বান্ধবরা, এই আত্মীয় স্বজনরা, তোমরা যে আমাকে দেখার জন্য আসলা, তোমরা আমাকে দেখা দেখা চলে যাও না, তোমরা আমার জন্য একটু দোয়া করে দিয়ে যাও, তোমরা আমার জন্য একটু দোয়া করে দিয়ে যাও। আর নিজের মরার কথা স্মরণ কইরা এখন থেকে তোমাদের ঈমানটাকে, তাকওয়াটাকে, আল্লাহর ভীতিটার অন্তরে ধারণ করো। যখন এই কথাগুলা বইলা বইলা মানুষগুলাকে আকর্ষণ করে, কিন্তু তখন মানুষ তার কথাগুলো শুনতে পারে না। নবীজি গো, আর কেমন অবস্থা হয়? বলে যখন মানুষ তারা গোসল দিতে নেয়, লাশের রুহুটা ডাক দিয়া কই, এলাকার মানুষ, ও লাশ দোয়ানেওয়ালা, আমাকে তুমি যে গোসল করাও, আমার শরীরের মধ্যে হাতটা একটু আলতোভাবে রাখো। আমার শরীরের মধ্যে হাতটা জোরে রাখলে আমার কেমন জানি লাগে। আমার দেহের মধ্যে ঠান্ডা পানি দিও না, আমার দেহটারে তুমি সুন্দর করে গোসল করাও। আমারে এমন একটা যাত্রী বানিয়ে দাও, এমন একটা বৈরাত সাজিয়ে দাও। বলে কেমন তুমি হইতে চাও? বলে আমারে একটা দুলা যখন বিবাহ করতে যায়, আমার একটা দুলার মতো দুলহান সাজায়া দাও। আমি যেন কবরের মধ্যে যাওয়ার পরে আমার মনিবের সামনে আমি সুন্দরভাবে দাঁড়াইতে পারি। ও মুসলমান, তোমার মরার পরে তোমার পরিচয় কিন্তু তোমার পোশাকে না। মরার পরে তোমার পরিচয় হলো দুইটা কাজে। এক নাম্বার তোমার ঈমান আর আমলে। কিন্তু তুমি তোমার পোশাক পরিচ্ছদ সুন্দর করো, চরিত্র সুন্দর করো না, ঈমান সুন্দর করো না, তাকওয়া সুন্দর করো না। ঈমান আমল তাকওয়াটারে সুন্দর করো, দেখবা তোমার কবর সুন্দর, তোমার মরণ সুন্দর, তোমার হাসর সুন্দর, তোমার মিজান সুন্দর। মুসলমান ইমানদার এই জন্য তা শেখ লিখতেছে, ওরে লাশটি নিয়ে গরম জলে গোসলেরই পরে বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে। তোরা বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে। লাশটি নিয়ে গরম জলে গোসলেরই পরে বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে। তোরা বিছানাটা সাজাই দিবি, আরে পড়বি নামাজ দুরুদ শরীফ, কান্না বিলাপ করিস না, কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে, বলিস না। কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমি হঠাৎ করে গেলে মোরে, হঠাৎ করে গেলে মোরে, কান্না বিলাপ করিস না, কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে, বলিস না। কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমি হঠাৎ করে গেলে মোরে, হঠাৎ করে গেলে মোরে, কাঁদিস না কেউ, কাঁদিস না। কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমি হঠাৎ করে গেলে মোরে, হঠাৎ করে গেলে মোরে, কান্না বিলাপ করিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আরে লাশটি নিয়ে গরম জলে গোসলেরই পড়ে বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে। বলেন বিছানা
বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে, পড়বি কোরআন দুরুদ শরীফ, কান্না বিলাপ করিস না, কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে, ভুলিস না, কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে, ভুলিস না। দুলা সাজাই পালকি চড়াই নিবিরে যখন, নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতিগণ, নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতিগণ, দুলা সাজাই পালকি চড়াই নিবিরে যখন, নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতিগণ, দিবি তুলে নবীর কুলে, দিবি তুলে নবীর কুলে, দাঁতে বেদাতে বলিস না, কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে, ভুলিস না, কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে, ভুলিস না। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন, একটা নতুন দুলহান যেমন ভাবে বিবাহ করতে যায়, আমরা সবাই মুমিনার মুত্তাকি নামাজি হইয়া এমন দুলার মতো কবরে যাইতে চাই কি চাই? কারা কারা যাইতে চাই? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জোরে বলেন মারহাবা। একটু মোহাব্বতে পড়েন না মারহাবা। এ মুসলমান, যখন একটা মানুষের ইন্তেকালের পরে তার গোসল দেয়, গোসলের সময় ওই বান্দার রুহুটা কান্না করতে থাকে, আমার রুহুটারে, আমার দেহটারে তোমরা কষ্ট দিও না, আঘাত দিও না। এই জন্য নবীর হাদিসে মুবারাকা বলি, একটা মানুষের ইন্তেকালের পরে তোমরা তারা সুন্দর করে সাজাও, সুন্দর করে গোসল করায়া। পুরুষ মানুষ হলে 3টা সাদা কাপড়, নারী মানুষ হলে তোমরা 5টা সাদা কাপড় দিয়া তার কাফনটা পরাও। নবী আমার জানিয়ে দেয়, যখন কাফনের কাপড়টা পরায়া একটা মানুষকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, ওই কবরের দিকে নিয়ে যাওয়ার পরে মানুষ তার জানাজার নামাজ আদায় করে। আল্লাহর নবী কয়ে, জানাজার নামাজের মাঠে তোমরা 3টা কাজ করবা। নবীজি কি করবো বলে, মৃত এবং জীবিতদের জন্য দোয়া করবা। 2 নাম্বার, মৃত ব্যক্তিটারে তোমরা ভালো বলে সাব্যস্ত করবা। আল্লাহর নবীর তিরমিজি শরীফের হাদিসে মুবারাকা নবী আমার বলে, যখন জানাজার মাঠে কোনো মানুষ একটা মৃত ব্যক্তিকে সবাই মিলে ভালো বলে মন্তব্য করে, তাহলে দুনিয়ার সব মানুষ তারে ভালো বলে নেয়। দুনিয়ার সব মানুষ যদি তারে মাফ করে দেয়, জানাজার মাঠের ওই ক্ষমার উসিলায় আল্লাহ তাআলা তারে ক্ষমা করে দেয়। ও মায়ার নবী গো, দয়ার নবী, রাহমাতুল্লিল আলামিন নবীজি, এবার মানুষ তারে তো দাফন করে দেওয়া হয়। নবী আমার বলেন, উম্মত, মানুষটাকে যখন তোমরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে রাইখা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে কবরে নামায়া দিয়া, মানুষটারে মাটি দিয়া তোমরা যখন পিছনের দিকে চলে আসো, আল্লাহর নবী কয়, ওই পিছনের দিকে আসার সময় বান্দাটা শুধু কান্না করতে থাকে। সর্বপ্রথম ওই বান্দা যদি পুরুষ মানুষ হয়, বান্দা তার ছেলেকে ডাক দেয়, যদি নারী মানুষ হয়, বান্দা তার সন্তান ছেলেকে ডাক দেয়। আহারে, যখন বান্দাটা ডাক দিতে থাকে, দুনিয়ার কোনো মানুষ তার আওয়াজ শুনতে পায় না। এজন্যই তো বলতেছে, কবরেরই আযাব যদি মানুষ দেখিত, কন্যা কবরেরই আযাব যদি মানুষ দেখিত, গরবারি সারিয়া পাগল হইতো। বলেন, গরবারি সারিয়া পাগল। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায়, বলেন, বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায়, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা।
পাই বলেন সেই জাগারো বন্ধু নবী। সাপে কাটবে গুর্জ মারবে হায় রে হায় বলেন সাপে কাটবে গুর্জ মারবে হায় রে হায় কবর দেশে বন্ধু বান্ধব কেহ নাই বলেন কবর দেশে বন্ধু বান্ধব কেহ। এ হুমনার মানুষ শুনো রে, ওই কবরবাসী কবর থেকে শুধু ডাকবে এ আমার আওলাদেরা, আমার বন্ধু বান্ধবের আয় রে আয়। আমার রুহটারে তোরা একা একা বিদায় করে ফালায়া তোরা কই চইলা যাও। আল্লাহর নবী কয় একটা মানুষ ইন্তেকাল করার পরে তোমরা তার কানের কাছে তালকিন তালবিয়া পাঠ করে দাও। সুন্নাত সুন্নাত, নবীর উম্মতেরা তালকিন দিতে চায় না। ইন্তেকাল করার পরে কবরের সামনে দাঁড়ায়া ওই বান্দাটার তালকিন করো তালকিন। হে দুনিয়ার মানুষ, এ তালকিনের হাদিসে মুবারাকা দেখে আমি বড় অবাক হয়ে গেলাম। আমি মাঝে মাঝে চিন্তা করি রে, এই তালকিনের মাধ্যমে যদি আমাদেরকে আল্লাহ মাফ করে দেয়, এমন কোন আওলাদ দুনিয়াতে রেখে গেছো কিনা হুমনার মানুষ? একবার চিন্তা করে দেখো, যে তোমার ইন্তেকালের পরে তোমার কবরটার সামনে দাঁড়াইব, যে তোমার কবরটার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নাই নাই, এমন কোন আওলাদ দুনিয়াতে নাই যে তোমার ইন্তেকালের পরে তোমার কবরের সামনে তালকিন করবে। তোমার ইন্তেকালের পরে প্রতিদিন ফজরের পরে তোমার কবরের সামনে যাবে। তোমার ইন্তেকালের পরে শুক্রবার জুমার দিনে তোমার কবরের পাড়ে যাবে। সবে বরাত, সবে মেরাজ, সবে কদরের রাতে তোমার কবরের পাড়ে যাবে। ঈদের নামাজ পড়ে তোমার কবরের পাড়ে যাবে। নাই রে নাই রে নাই, এমন কোন আওলাদ তোমার দুনিয়াতে নাই। দাড়ি পাকা মুরব্বীরা, এই আমার হুমনা রাজঘাট এলাকার পরদার অন্তরালের মা, দুনিয়ার রঙ্গ রসে তামাশায় জীবন কাটাইলা, বিদেশি টাকা পাইয়া ব্যবসা বাণিজ্যের সম্পদের টাকা পাইয়া দিনটা কাটাইলা। চিন্তা কি করেছো মরার পরে তোমার দোয়া করার কোনো মানুষ যে তুমি দুনিয়াতে রাইখা যাও নাই? আরে এখানে এমন অনেক সন্তানের আছে, কোন দিন তার মা বাবার কবরের সামনে যে হাত বাড়াইয়া দোয়া করছে সন্তান এখনো জানে না। এমন অনেক সন্তানেরা আছে হুমনা এলাকায়, যেই সন্তান তার বাবার কবর কোনটা কবরের পারে নিয়ে দাঁড় করে দিলে বলতে পারবে না। কি লাভ হবে তোমার? তোমার মা বাবা তোমার জন্ম দিল, তুমি তোমার মা বাবার কবর চিনো না। মা বাবা তোমার জন্ম দিল, দিনে একবার, সপ্তাহে একবার, মাসে একবার আব্বা আম্মার কবরের পারে যাও না। না না না, আল্লাহ নবী জানাইয়া দেয়, যখন দুনিয়াতে কোনো সন্তানের মা মারা যায়, কোনো সন্তানের বাবা মারা যায়, যদি ওই সন্তানের মা বাবার সন্তানেরা প্রত্যেক জুমার দিনে মানে বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে শুক্রবার জুমার দিন মাগরিবের নামাজের আগে যেই কোনো সময় তার মা বাবার কবরের সামনে যায় দাঁড়ায়া যায়, পশ্চিম দিকটাকে পিছে লাগায়া আর সন্তান তার মা বাবার মুখের দিকে ফিরা ফিরা দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী কয়, ওই সন্তান দোয়াটা করতে দেরি, তার চোখের মণিকোঠার মধ্যে একটা
একটা মাছির মাথা পরিমাণ যদি পানি ছেড়ে দেয়, ওই পানিটা মাটিতে পড়ে নাকি আমার আল্লাহ তার মা বাবারে মাফ করে দেয়। এ সন্তানের দল, এ গাউসিয়া ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা হোমনা রাজঘাটে যে হয়েছে, রাজঘাট এলাকার মানুষের নসিব বড় ভালো, এলাকার মানুষের তকদির বড় ভালো। তাদের কোনো সন্তান না থাকলে, নাতি নাতকুর না থাকলে, মাদ্রাসার ছাত্ররা তাহাজ্জুদ নামাজ পড়া, মাদ্রাসার ছাত্ররা 5 ওয়াক্ত নামাজ পড়া, মাদ্রাসার ছাত্ররা কোরআন খতম করে করে তাদের জন্য দোয়া কামনা করবে। আইরে এই দোয়াটা কেমন জানো? আল্লাহর নবী তিরমিজির হাদিস বলেন, একটা মানুষ মাছ সমুদ্রের মধ্যে ডুবে যায়, ডুবে যাওয়ার সময় হঠাৎ করে কেউ যদি একটা নৌকা লইয়া যাইয়া সমুদ্রের মাঝখান থেকে বের করলে, ওই ডুবন্ত ব্যক্তি যেমন ভাবে খুশি হয়ে যায়, দুনিয়াতে কোনো সন্তান, দুনিয়াতে কোনো আওলাদ, দুনিয়াতে কোনো ওয়ারিসেরা কোনো মৃত ব্যক্তির জন্য দোয়া করলে ওই মৃত ব্যক্তি ডুবন্ত ব্যক্তির মতো খুশি হয়ে যায়। এই দুনিয়ার মানুষ, একদিন তুমি দুনিয়াতে থাকবা না, টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি সব তোমার থাকবে। একটা বার চিন্তা করে দেখো, তোমারে তো কবরের দেশে যাইতে হবে। কবর দেশে যাওয়ার আগে তুমি এমন একটা পুঁজি তোমার রেডি করো, যেই পুঁজি দিয়া তুমি দুনিয়া খেরাত সুন্দর করতে পারবা। আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। কথা কোন না ঠিক না বেঠিক? কে কখন মারা যাবে এটার গ্যারান্টি কেউ দিতে পারবে নাকি? হোমনা থেকে কুমিল্লা শহরে যাইতে আমার সময় লাগে 2 ঘন্টা আমার বাড়িতে। আমি এখান থেকে মাহফিল শেষ করে যে বাড়িতে যাব, এটার গ্যারান্টি আমি দিতে পারবো না। আমার মাহফিলের অতিথি দিতে পারবে না, মাদ্রাসার প্রতিষ্ঠাতা দিতে পারবে না। এখান থেকে ওইটা যে আপনি পাশের বাড়িতে যাবেন, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। ও মুসলমান ইমানদারেরা, যেহেতু গ্যারান্টি দিতে পারবেন না, একটু মুহাব্বতে আমার সাথে বলেন না, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমার কে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিন ঘুরি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিন ঘুরি। সুতোই টানে দিলে মালিক, সুতোই টানে দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এটার প্রমাণ দেখার জন্য অন্য কোনো জায়গায় যাওয়া লাগবে না, আপনাদের হোমনা চৌরাস্তায় একটা বড় প্রমাণ। আমি কয়েকবার হোমনা চৌরাস্তায় জ্যামে পড়ার পরে আমি চৌরাস্তাতে আসার সময় হাতের বাম পাশে মার্কেটের পাশে আমি একটা কবরস্থান দেখে বড় অবাক হয়ে গেলাম। আমি আমার সাথেরই ছেলে দড়ি বাসা নিয়ে বাড়ি জাহিদ তার
জিজ্ঞাসা করলাম, কিরে এখানে যে একটা কবরের মতো দেখা যায়? কয় হ্যাঁ, পাশের যে বিল্ডিং তাদেরই বাবার কবর। আমি চিন্তা করলাম, এত বড় দামি বিল্ডিং এর মালিক হইয়া পাশে একটা কবর পড়ে আছে। মানুষ ব্যবসায়িক সামানগুলা কবরের উপরে রাখে, আবার কোনো সময় দেখি মানুষ এটার উপর দাঁড়ায় থাকে, কোনো সময় দেখি আইসক্রিম খেয়া কাগজের টুকরা ফালায়। না 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 রে, না না না, এটার দিকে তাকে একবার চিন্তা করো। যখন তুমি মইরা যাবে, সন্তান ভুলে যাবে, আত্মীয় স্বজন ভুলে যাবে, তোমার কবর উপরে মানুষ কত অত্যাচার চালায়া দিব, এমন অত্যাচার সহ্য করতে পারবা না। এ হুমনার মানুষ, আজকে গাউসিয়া ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসার ময়দান থেকে আমি আপনাদের সবার কাছে একটা বাণী পৌঁছায়া দিয়া যায়। এই মাদ্রাসার মাহফিল থেকে একটা জিনিস শিক্ষা গ্রহণ করো গো, মরার পরে তোমার মাটির কবরটা আমরা ওই নবীর গোলাম হইয়া মরতে চাই কি চাই না? কারা কারা চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখা। আল্লাহু আকবার। अरे मोहम्मद की गुलामों का कफन मैला नहीं होता, ज़मीं मेली नहीं होती, ज़मन मेला नहीं होता, ज़मीं मेली नहीं होता, ज़मन मेला नहीं होता, मोहम्मद की गुलामों का कफन मेला नहीं होता, मोहम्मद की गुलामों का कफन मेला नहीं होता। দুনিয়ার মানুষ, এমন জীবন গঠন করো যেই জীবন গঠন করার মাধ্যমে তোমার মরণ সুন্দর হবে, কবর সুন্দর হবে, মরার পরে জান্নাত তুমি কামনা করতে পারো। তো আমি আপনাদেরকে এই কথাটাই জানান করে দিয়েছি, আপনারা শুধু মরার সময় যেন ঈমান নিয়ে মরতে পারেন, কবরে সুন্দর থাকতে পারেন, এমন একটা ব্যবস্থা করবেন। আমি ছোট্ট একটা কারগুজারি বললে আপনারা বুঝতে পারবেন। আপনাদের দোয়ার বরকতে আমি হোমনাতে মাহফিল করে আজকে 10 বছর, 17 সাল থেকে আজকে 26 সাল পর্যন্ত 10 বছর আমি মাহফিল করি। মাহফিল করার বয়সে আল্লাহ তাআলা সারা বাংলাদেশে আমার অনেক বক্তবিন্দু দুনিয়াতে তৈরি করে দিয়েছে। আমার একটা বক্ত কিছুদিন আগে ইন্তেকাল করেছে, টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ি। ইন্তেকাল করার আগে সে আমার কাছে 6 মাস পর্যন্ত বলছে, হুজুর আমি কিন্তু আমার মরণটা একটা ভালো মরণ চাই, আপনি আমার জন্য সব সময় দোয়া করবেন, আমি যেন মরার সময় কালেমা পড়তে পড়তে মারা যাই। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, আমার ছেলেটা বলে, হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন কালেমা পড়তে পড়তে মারা যায়। আমি বললাম, তারে পাগলা দোয়া করব। সে প্রতি সপ্তাহে আমার একবার কল দিত, মাসে মাসে কল দিয়া দিয়ে খবর নিত, মাঝে মাঝে হাদিয়াগুলা পাঠিয়ে কইতো, হুজুর আমার টাকা পয়সা দম দৌলত কিছু লাগবে না, আপনি শুধু দোয়া করবেন মরার সময় যেন কালেমা পড়ে মরতে পারি। এ হুমনার মানুষ, আপনারা বলেন আমরা কালেমা পড়তে পড়তে মরতে চাই কি চাই না? আরে আপনারাও চান, পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরাও চাই মরার সময় টাকা পয়সা দম দৌলত কোনো কিছু লাগবে না, মরার সময় শুধু কালেমা পড়তে পড়তে মারা যাইতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। কথা কোন না ঠিক কি না? ওই ছেলেটা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করার পরে সবাই বলেছে ছেলেটা বাঁচবে না, কিন্তু 20 দিন হসপিটালে থাকার পরে ছেলেটা সুস্থ হয়ে গেছে। ছেলেটার মা আমার একদিন ফোন দিয়া কই, হুজুর আমার সন্তানটা কিন্তু ভালো হয়ে গেছে, হুজুর আমার কেমন জানি লাগে, আমার পুত্রা মনে হয় দুনিয়াতে থাকবে না, সে যেমনভাবে অ্যাক্সিডেন্ট করেছে সে মনে হয় মারা যাবে। অল্প কিছুদিন পরে 21 দিনের মাথায় ছেলেটা ইন্তেকাল করছে। ইন্তেকাল করার পরে তার মা আমার মাঝে মাঝে ফোন দিয়া তার জন্য দোয়া চায়। আমার কই, হুজুর আপনি আমার পুত্রের লাগে দোয়া করেন। আমি ডাক দিয়া কইলাম, কি গো মা, আপনার চেহারার ভিতরে দি আপনার ছেলে মরে যাওয়ার পরে আপনার চেহারার মধ্যে এমন কোনো ভাব দেখা যায় না, ফুট মরে গেলে তো মা বাপের কলজা ছিঁড়া যাওয়ার কথা। মহিলা কই, হুজুর আমার ছেলেটা যদি খারাপভাবে মরতো আমি আমার সন্তানের লেগে আফসোস করতাম। হুজুর আমার ছেলে তো খারাপভাবে মরে নাই। আমি জিজ্ঞাইলাম, কেন খারাপভাবে মরে নাই? মহিলা ডাক দিয়ে কই, হুজুর আমার ছেলেটা আপনার কাছে সবসময় একটা দোয়া চাই, তো আপনি কোন তো দোয়াটা কি? আমি কইলাম, আপনার ফুটে আমার কই তো মরার সময় কালেমা পড়তে পড়তে মারা যাইব। ওই হুজুর
হুজুর আমার ছেলে অ্যাক্সিডেন্ট করার পরে যখন রাত্রে ঘুমাইতো আমি মাটারে ডাক দিয়া আমি মায়ের ডান রানের উপরে তার মাথাটা রাখতে ঘুমাইতো আমি মার গালটার ভিতরে আমার ফুটে তার হাতটা দিয়া ধরত হুজুর আমার ছেলে যখন মারা যায় তখন আমার ফুটরা আমার ডান রানের উপর মাথা রাখছে আমি মায়ের ডান গালটার ভিতরে তার হাতটা দিয়া ধইরা তার জবান দিয়া পড়তেছে মা তুমি আমারে মাফ করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুজুর আমার ছেলেটা আর কোনো কথা বলে নাই আমার ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে হে হুমনার মানুষ মহিলাটা কই হুজুর আমার ছেলেটা কালেমা পড়তে পড়তে মারা গেছে আমি মায়ের কি আফসোস থাকার কথা আমি মায়ের কোনো আফসোস নাই আমার আল্লাহ আমার সন্তানটারে জান্নাতি বানাইবো আমি মায়ের বুকে বলে আমি মায়ের দিলে বলে আমার পুতে কালেমা পড়তে পড়তে মরছে আমি মার কাছে মাপ চাইছি আমার পুতে দুজকে যাবে না আমি মার মনের ভিতরে বিশ্বাসটা আছে হে হোমনা রাজঘাটের মানুষ মহিলা কলেজ রোডের জান্নাতের বাগান যে কাউসিয়া হিফজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার হুজুররা সাজাইছে এলাকার মানুষগুলার নিয়ে সাজাইছে এই মাহফিলটা থেকে একটা জিনিস শিক্ষা গ্রহণ করো এই মাদ্রাসায় যে ছাত্ররা কোরআন পড়ে নুরানি পড়ে নাজারা পড়ে হিফজুল কোরআন বিভাগে কোরআন মুখস্থ করে এই পোলাপানগুলা মারা যাবে ইমান নিয়া এই পোলাপানগুলা যারা পড়ায় এরা মারা যাবে ইমান নিয়া তোমরা যারা তোমাদের সন্তানে মাদ্রাসায় পড়াও নাতিনাতকুরে মাদ্রাসায় ভর্তি করে কোরআন শিখাও ওই নাতিনাতকুরগুলা তোমাদের জন্য দোয়া করবে যদিও তোমার আমল নামায় কোনো নেক আমল নাই কিন্তু এই কোরআনের হাফেজগুলা দোয়া করার কারণে মাদ্রাসার কোরআনের পাখিরা দোয়া করার কারণে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে যদি মাপ চাও রে যদি মাপ চাও আল্লাহ তাআলার দরবারে সব সময় মাদ্রাসার তলেবুল আলেম কোরআনের পাখিদের জন্য দোয়া করবা পারলে নিজে একটু মাদ্রাসায় পড়বা বলে হুজুর বয়স বেশি চোখে দেখি না আমি কেমনে পড়ব নিজের সন্তানকে পড়াইবা হুজুর সন্তান তো বড় হয়ে গেছে নাতি নাতকুরগুলারে পড়াইবা এলাকায় এত সুন্দর মাদ্রাসা হয়ে গেছে এলাকার মানুষের জন্য সৌভাগ্য এলাকার কবরবাসীর জন্য সৌভাগ্য এলাকার মা বোনের জন্য সৌভাগ্য আবার মাদ্রাসাটার নাম দিছে গাউসিয়া গাউসিয়া নামটা কোনো সাধারণ নাম না গাউসিয়া নামটা হলো তরিকত জগতের অলিদের অলি শ্রেষ্ঠ অলি হযরতে পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে নাম হুজুর আব্দুল কাদের জিলানীর গাউসিয়তের উসিলায় আল্লাহ যেন মাদ্রাসাটারে কবুল করে এই মাদ্রাসায় যারা সহযোগিতা করবে মাদ্রাসায় যারা ছাত্র দিবে আল্লাহ যেন তাদেরকে কবুল করে এলাকাবাসী যেন মাদ্রাসাটারে ধরে রাখতে পারে ছাত্র দিয়া মাদ্রাসাটারে সহযোগিতা করতে পারে আল্লাহ তাআলা তাদেরকে সে তৌফিক দান করেন জোরে পড়ে না আমিন মহাব্বতে বলেন আমিন গাউসিয়া মাদ্রাসা যেহেতু হোমনা গাউসিয়া মাদ্রাসাকে স্মরণ করে একটা গাউসে পাকের সামনে বিদায় নেই অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী গাউসে বাগদাদে জন্ম কুতুবে বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী অলিদের অলি যিনি জিলানী বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী গাউসে বাগদাদে জন্ম কুতুবে বংশ তোমার হাসান হুসাইনি তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি গাউসে বংশ তোমার হাসান হাইরে তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি হাইরে মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি মুর্দা কলব জিন্দা ও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী গাউসে বাগদাদে জন্ম কুতুবে
অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি, অলিদের অলি যিনি জিলানি, বাগদাদে জন্ম কুতুবে। তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। বলেন তোমার কাঁধে নবীজির কদম, আইরে সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। দয়ার নজর দাও গো আমায়, ও গো গাউস সামদানি, দয়ার নজর ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, গাউস বাগদাদে জন্ম কুতুবে। অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি, অলিদের জিলানি, বাগদাদে জন্ম কুতুবে। আল্লাহ আমাদেরকে গৌসে পাক হযরত আব্দুল কাদের জিলানির উসিলায় মাফ করেন, আমিন। আস্তে কি স্যার জোরে কোন আমিন। আল্লাহ যদি আমরা মাফ করে দেয় আমাদের লাভ হবে না? লাভ হবে না? যেহেতু লাভই হবে, আল্লাহ তাআলা আমাদের সে লাভবান করুন, পরে না আমিন। গাউসিয়া হিফজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা আপনাদের পাশ, মাহফিল তো তারাই করাচ্ছে নাকি? আপনারা আসতে বলছেন, আর জোরে বলেন না, ঠিক কিনা? এটা হচ্ছে হোমনা চৌরাস্তা মহিলা কলেজ রোড, রাজঘাট, হোমনা, কুমিল্লা। এই মাদ্রাসা এলাকায় হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানির নামের উপরে হয়েছে। এলাকার মানুষ যারা আছে, আপনারা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক চলেন, আপনারা যারা আছেন, অন্যান্য যারা আছেন, আপনারা সবাই মাদ্রাসার প্রতি নজর করবেন, ছাত্র দিবেন। কথা বলেন, ছাত্র দিয়া যদি নজর করেন, আল্লাহ চাইলে এরা কোরআন পড়ে যে সওয়াব পাবে, আল্লাহকে আপনার আমল নামায় সওয়াব দিবে না? সবাইকে দিবে। বাড়ি ঘরে যে মা বোনের আছেন, আপনার এলাকার রাজঘাটে এত সুন্দর একটা মাদ্রাসা হয়েছে, আপনার মাদ্রাসার প্রতি রহমতের নজর, মায়ার নজর দিবেন। কিভাবে? টাকা দিয়া না, আপনি এটার প্রতি নজর দিবেন কেমনে? ছাত্র দিয়া। কথা কয় না, কি দিয়া? বলে হুজুর টাকা না হইলে মাদ্রাসা চলবো কেমনে? হইব হইব হইব। কেমনে হইব? ছাত্র যখন আসবে, বাচ্চারা যখন কোরআন পড়বে, টাকার চিন্তা করা লাগে না। মারহাবা। ছাত্র যখন আসবে, কিসের চিন্তা করা লাগে না? টাকার চিন্তা করা লাগে না। আপনারা তো জানেন আমার অনেকগুলা মাদ্রাসা চলে কুমিল্লা। আমি এই ধারাবাহিকতায় ওয়াজ মাহফিলে যখন কথা বলি, এই বছরও রমজানের আগে মাথায় একটা টেনশন ছিল, আরে রমজান মাস আসলে খরচ বাইরে যায়, পোলা পানি একটু বালা খাওয়ানি লাগে, রমজান মাসে পোলা পানির ইফতারের আলাদা খরচ আছে, কেমনে চলমু আর কেমনে চালামু। আল্লাহ কই থেকে জানি এক বেডি তৈরি করে দিছে। এ বেডি কইছে, হুজুর আপনার এই দুই মাদ্রাসার লেগে যত বুট ডাল লাগে, মুড়ি লাগে, তারপর খেজুর লাগে, সব আমি দেলাই। আমি কইলাম নবীর ঘর মাদ্রাসা হইলে এটা চালাই না, মানুষের অভাব হয় না। তো গাউসিয়া হিফজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা যেহেতু হোমনা মহিলা কলেজ রোডে এই কি কয় রাজঘাটে হয়ে গেছে, এই মাদ্রাসা চালানোর মতো মানুষের অভাব হোমনায় হবে না ইনশাল্লাহ। তোমরা শুধু ছাত্রই না ঢুকাও, তোমরা শুধু ছাত্রই না ঢুকাও, এলাকার মানুষ শুধু ছাত্র না বলে, হুজুর টাকা পয়সা তো দিতাম পারি না, একটা ছাত্রই না দিলাম। হুজুর টাকা পয়সা তো দিতাম পারি না, একটা ছাত্রই না দিলাম। দেখবা ছাত্র যখন বাড়বে, এলাকার মানুষ যখন মারা যাবে, এই ছাত্রগুলা নিয়ে যায় যখন কোরআন পড়বো, এলাকার মানুষ যখন মারা যাবে, কবরের পারে ছাত্রগুলা নিয়ে যায় যখন হাত বাড়ায় দোয়া করবো, আল্লাহ এই লোকটা মারা গেছে, তুমি তারা মাফ করো। এলাকার মানুষ কিন্তু কিনে আমরা জিফুতে দোয়া করে না, দেখছুস নি গাউসিয়া হিফজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার পোলা পান্ডি আমরা কবরের পারে আইছে, আমরা মরার পরে আমরা মার জন্য দোয়া করতেছে কোরআন পড়া, আল্লাহ গো এরা তুমি কবুল করে। দেখবা এরাই পুরো এক ফ্যামিলি দেখবা যে মাদ্রাসা চালাইছে। কথা কয় না খেললে। আর এটা হোমনা, তিতাস, মুরাদনগর, নবীনগর এলাকা, বানসারামপুর এলাকায় ব্যাপার না, কারণ আমি জানি অত্র অঞ্চলে এলাকার ভিতরে প্রত্যেক গ্রামে গ্রামে একটা, অনেক গ্রামে 5টা মাদ্রাসা। তোরা গ্রামে কয়টারই আছেন তাহিরি? 6টা মাদ্রাসা। এক গ্রাম আলিপুর, এক গ্রামে 6 মাদ্রাসা। কোন গ্রামে জানি গেলাম বে বানসারামপুর, এ কি জানি কয়, এক গ্রামে মাদ্রাসা 8টা এক গ্রামে। মারহাবা কয় না দু। আপনার এলাকায় যেহেতু একটা মাদ্রাসা হয়ে গেছে, আপনারা এটাকে একটা ফুল হিসাবে যত্ন করবেন। ফুল গাছের গোড়ায় পানি দিলে ফুল কি কম হয় না বেশি হয়? ফল গাছের গোড়ায় পানি দিলে ফল কি কম হয় না বেশি হয়? আপনার এই গাউসিয়া হিফজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা এলাকায় হয়েছে, আপনি এটার গোড়ায় পানি দিবেন, ছাত্র দিয়া সহযোগিতা করে, আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। সবাই একটু জিকির করেন আল্লাহ আল্লাহ। ও আল্লাহ আল্লাহ, লা ইলাহা রাহমাতাল লিল আলামিন নবী আমরার জানের জান, আশিকের
নয়ন মনি পরাণের পরাণ নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আমার আল্লাহ আল্লাহ ও লা ইলাহা মদিনার ফুল বাগানে কত রঙের ফুল একটি ফুলের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা রহমত বরকত লইয়া নবীজি আসলেন ধরায় হে আসুন সবাই দাঁড়ায় لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا إلهي رحم فرما मुस्तफ़ा की वास्ते खुले दे दरवाजाए रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत्म में रसूल जाने जहा अहमद हामिद मोहम्मद मुस्तफ़ा की वास्ते मबूदो ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকিয়া দেখেন গো আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন রাজঘাট মহিলা কলেজ রোডের সম্মুখ ময়দানে আল্লাহ গো গাউসিয়া হিফজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মুখ ময়দানে এলাকার বুজুর্গানে দিন উলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বী বাবারা বিশেষ করে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সম্মানিত নেতৃবৃন্দরা সহ আমার কতগুলা যুবক ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ গভীর রজনীতে এ গাউসিয়া হিফজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার মাহফিলের মধ্যে বৈশা তোমার শাহিন শাহী পাক দরবারে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলাই আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও এরে আমার এই হোমনা এবং বাগমারা আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা তাড়াতাড়ি নামাজের মুসল্লাটাতে বইসা আমিও দম গুনাহগার শামীম রেজার সঙ্গে দেও না আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায়া গো মা মারা গো জানি না গো মা কোন মা বাবার জন্য জানি গো আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছি জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এলাকার গোরস্থানের মাটি ডালা ফালাফি করি জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এলাকার কাফনের কাপড়ের দোকানে কাপড়গুলা কাইটা রেডি কইরা রাখছি জানি না গো আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এলাকার বাঁশমুড়ার বাঁশগুলা পাইকা লালে লাল হইয়া গেছি ওইয়া আমার আল্লাহ আমরার মুনাজাত তুমি কবুল করছনি আমরার তুমি মাফ করবাইনি গো আল্লাহ আমরার তুমি ক্ষমা করছনি আল্লাহ এ গাউসিয়া হিফজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার মাহফিলের মধ্যে যারা যারা আজকে তাদের মারে হারাইয়া বাবারে হারাইয়া অনেকে হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের মতো এতিম রে আল্লাহ এমন মা বাবা যাদের কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা
সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে। এমন আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইয়া গেছে গো আল্লাহ, এমন মা যাদের কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের মতো ইতিম। আজকে মাহফিলে আসার আগেও একটা ছেলে ফোন করে দোয়া চাইছে, হুজুর আমার আম্মাও নাই আব্বাও নাই, আমার মা বাবার বড় শখ ছিল কোরবানির ঈদে সুন্দর করে কোরবানি করবে। হুজুর আজকে 3 বছর হইয়া যায় আমার মা ইন্তেকাল করেছে, হুজুর কোরবানির ঈদ আসলে আমি 1.5-2 লাখ টাকা খরচ করে কোরবানি করি, কিন্তু আমি আমার মা বাপের মুখে এক টুকরা গোশত তুলা দিতে পারি না। আমি জিগাইলাম কেন রে, মা বাপ কি তোমার বাড়ি ঘরে জায়গা দেয় না? ওই হুজুর জায়গা দিব কি, আমার মা দুনিয়াতে নাই, আব্বা দুনিয়াতে নাই, আমি বিদেশ আসার 3 মাসের মাথায় আমার মা বাবা ইন্তেকাল করছি। আল্লাহ গো, সামনে কোরবানির ঈদ আসতেছে, এই কোরবানির ঈদে কোন সন্তান জানি কোরবানি করবে, মা সারা বাপ সারা কোরবানির গরুর গোশত গুলা এলাকার মানুষরে গরিব দুঃখীরে আত্মীয় স্বজনরে খাওয়াইবো, মা বাপরে খাওয়াইতে পারতো না, কারণ মা বাবা দুনিয়াতে নাই। আল্লাহ এই কোরবানির ঈদের উসিলায়, ঈদুল আজহার উসিলায়, ইব্রাহিম নবীর উসিলায়, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের উসিলায় যাদের মা বাবা কবরে তাদের মা বাবারে তুমি মাফ কইরা দাও। আল্লাহ বিশেষ করে এই গাউসিয়া হিফজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া পরিশ্রম করে তারা মাহফিলটা সাজাইছে, আল্লাহ তারারে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও। আল্লাহ বিশেষ করে আমার ইসলামী ফ্রন্টের জনাব আব্দুল সালাম সাহেব দোয়া চাইছে, দোয়া কবুল করো। আল্লাহ আমার রেজাউল ভাই দোয়া চাইছে, দোয়া কবুল করো। আল্লাহ বিশেষ করে সভাপতি মহাদয় দোয়া চাইছে, দোয়া কবুল করো। প্রধান অতিথি দোয়া চাইছে, দোয়া কবুল করো। উদ্বোধক দোয়া চাইছে, দোয়া কবুল করো। আল্লাহ বিশেষ করে আমার সবুজ সিদ্ধপুর নিবাসী তার বন্ধু বান্ধব মাহফিলের জন্য হাদিয়া দিয়া সহযোগিতা করছে, আল্লাহ তার বন্ধু বান্ধব গুলারে কবুল মঞ্জুর করো। আল্লাহ যারা মাদ্রাসার প্রতি রহমতের নজর দেয়, মায়ার নজর দেয়, ভবিষ্যতে মাদ্রাসায় ছাত্র দিবে, সহযোগিতা করবে, আল্লাহ তাদেরকেও তুমি কবুল মঞ্জুর করো। এই হোমনা এলাকার উপর তোমার খাস রহমত বরকত দান কইরা দাও। এলাকার মানুষগুলারে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও। আল্লাহ গো, বিশেষ করে যারা যারা দোয়া চাই প্রত্যেকের দোয়া কবুল করো। আল্লাহ আমার অনেক প্রবাসী ভাই বাবারা দোয়া চাই, প্রবাসীদের দোয়াগুলা কবুল করো, প্রবাসীদের মনের নেক আশাগুলা পূরণ করে দাও। আল্লাহ অনেকে দোয়া চাই, আমার অনেক ভক্তবিন্দুরা দেশ বিদেশ থেকে দোয়া চাই। আল্লাহ খাসুল খাস ভাবে টাঙ্গাইলের মির্জাপুরে আমার বাবলু শেখ একজন ভক্ত তার ছেলের বউদের জন্য দোয়া চাইছে। আল্লাহ বাবলু শেখের দোয়াগুলা তুমি কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে লন্ডনের মঞ্চেস্টারে আমার আম্মা জান মনোয়ারা খাতুন ওনার একজন বান্ধবীও দোয়া চাইছে, ওনার ভাইয়ের জন্য, ওনার মা বাবার জন্য, আল্লাহ তুমি তাদের দোয়া কবুল করো। আল্লাহ এমন ভাবে দেশ বিদেশ থেকে বিশেষ করে ব্রাহ্মণপাড়াতে আমার একজন খালাম্ম সুস্থ দোয়া চায়, ওনার দোয়া তুমি কবুল মঞ্জুর করো। মাবুদ আল্লাহ প্রত্যেকের দোয়াগুলা কবুল মঞ্জুর কইরেন। আল্লাহ আমার ইয়াসিন তাইরির মা অসুস্থ, বাবা অসুস্থ, দোয়া চাইছে, দোয়া কবুল করেন। আল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা সহ মাদ্রাসার জন্য যারা পরিশ্রম করতেছে, আল্লাহ মাদ্রাসা যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম রাখতে পারে সে তৌফিক তাদেরকে দান করেন। এই মাহফিলে যা ওয়াজ নসিহত হইছে তার উপর আমল করার তৌফিক দান কইরা দিয়েন। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মে বরকত দান কইরা, পড়ালেখায় বিদ্যা বুদ্ধি দান কইরা, আমাদের প্রত্যেকের এই বাংলাদেশের উপরে রহমত বরকত দান কইরা, মরণের আগে আখিরি জবানে পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।